বাইরে গেছে এখন বাইরে বলতে বাইরে তোর চিনি বা আমার চিনি মানুষ আজকে বিসমিল্লাহিররহমানিররহিম। মঞ্চে উপস্থিত আছেন প্রাণের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা 10 আসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই করবার জন্য আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। আমরা মনে করি শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবেন। এটাই হচ্ছে দল, সর্বস্তরের মানুষ এবং আমার প্রত্যাশা। আমরা বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করতে চাই। বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চায়, রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চায় এবং তার জন্য প্রয়োজন সব মানুষের ভোট ধানের শীষের জন্য হোক। বিসমিল্লাহির রহমানির রহিম।
জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত ঢাকা 10-এর ঢাকা 10-এর সম্মানিত এলাকাবাসী, মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, ভাইয়েরা এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ ও নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আপনারা সবাই তো ঢাকা 10-এর অধিবাসী, তাই না? আমারও কিন্তু ঢাকা 10-এর সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, জানেন তো নাকি? আমিও কিন্তু আপনাদের এলাকারই বলা যায় অর্ধেক অধিবাসী, এই ধানমন্ডি। আচ্ছা, এখন ভাইরা, উপস্থিত মা বোনেরা, আজকে এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভায় আমরা অনেক কথা বলতে পারি, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আমরা বলতে পারি, বিভিন্ন জন সম্পর্কে, কিন্তু যদি আমরা এদের সম্পর্কে শুধু বলে যাই, তাতে কি জনগণ বা দেশের কোনো লাভ হবে? জনগণের দেশের লাভ হবে না। জনগণ বা দেশের কি লাভ হবে? যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পরিকল্পনা থাকবে, কর্মসূচি থাকবে, একটি রাজনৈতিক